যে পিএসসি বিরুদ্ধে আন্দোলন হয়েছিল সেই পিএসসি আন্দোলন স্বচ্ছ হয়েছে স্যার। যে কোটা সে কোটা কেন আমার জুলাই কোটার মধ্যে ফিরে আসছে স্যার? প্রত্যেকটা জবাব দিয়ে যাবেন, প্রত্যেকটা জবাব আমরা চাই, সে জবাবটা ওদিকে আমরা রাখি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে বিএনপি যে খালেদা জিয়া অনুমোদন দিয়েছিল তাই গত 16 বছর স্বৈরাচারী হাসিনা যতটা বৈষম্য করা যায় করে গেছে আমাদের ভার্সিটিকে নিয়ে। আমরা পুরান ঢাকার ঘিঞ্জি এলাকায় থাকি। আমি 2022 সালে ভার্সিটিতে ভর্তি হওয়ার পর থেকে এই যে পুরান ঢাকায় থেকেছি প্রায় 3টা বছর আমি মেন্টাল ট্রমার মধ্যে ছিলাম। জুলাই আমাদের শিখিয়েছে বৈষম্য বিরোধী কোটা আন্দোলন আমরা করেছি, বৈষম্য বিরোধী। এখানে আমাকে পাঠানো হচ্ছে স্মৃতিচারণ করার জন্য। সোনা যাও কিছু বলে আসো, তুমি তো সাহসী, তুমি বীর, তুমি বিপ্লবী, তুমি তো নেতৃত্ব দিয়েছো, নারী নেতৃত্ব, তুমি একটু বলে আসো। কিন্তু আমি এখানে জুলাইয়ের বর্ণনা করতে আসবো না। আমি বর্ণনা করতে আসবো যে বৈষম্য বিরোধী আন্দোলন আমরা করেছি, সেই বৈষম্যকে আমরা ত্যাগ করতে পেরেছি? পারিনি। সেই বৈষম্য প্রথম আমার প্রদর্শিত হয় কখন? যখন 5ই আগস্টের পরে 8ই আগস্ট শপথ অনুষ্ঠানে আমরা যাই। একমাত্র কেন্দ্রীয় সমন্বয়ক আমি হওয়ার পরেও যে আন্দোলন ঢাকা ভার্সিটিতে 11 জুলাই স্থিমিত হয়ে যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 11 জুলাই শাহবাগ না আসলে যে পুলিশের ব্যারিকেডের ভিতর ঢাকা ভার্সিটি আবদ্ধ হয়ে যায়, সেই জগন্নাথকে, সেই আন্দোলনের যে নিষ্ক্রিয়, সেই জগন্নাথকে যেন বলা হয় আন্দোলনের যে মেরুদণ্ড, যে জগৎকে বলা হয় আন্দোলনের স্ফুলিঙ্গ, সেই জগৎকে প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা স্থাপনে, প্রত্যেকটা জায়গায় বসে বসে হচ্ছে। কেন? আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ। আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাজিদ ভাই 14 ব্যাচ অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট 4 আগস্ট মিরপুরে উনার যে গুলিটা, উনি যেহেতু একটু লম্বা 6 ফিট উচ্চতা উনার সাজোয়া গান থেকে উনি গুলিটা করা হয়। গুলিটা জাস্ট যখন এখানে ঢুকে মাথার এই যে ব্রেন, তো আমরা জানি ব্রেনের যারা এখানে যারা মেডিকেল সায়েন্সের আছে তারা জানেন যে ব্রেনের যে আকৃতিটা মানে গঠনটা, সেখানে গুলিটা জাস্ট ঘুরে ঘুরে পেঁচিয়ে জাস্ট পেছন থেকে বের হয়। আমার ভাই 4 আগস্ট থেকে শুরু করে 14 আগস্ট পর্যন্ত কমাই ছিল। আমি সোনারিয়া কেন্দ্রীয় সমন্বয় খাওয়ার পরেও এই পিএসসি দেশে ঘন্টা বসে আছে আমার ভাই সাহায্যের জন্য। পাইনি, সারা পর্যন্ত পাইনি। আমাদের কথা মতো শেখানো হয়েছে বৈষম্যকে আজকে আমি দেখাবো। ঢাকা ভার্সিটি যেখানে একটা শহীদ দেয়, সেখানে জগন্নাথ ভার্সিটি, জাহাঙ্গীরনগর ভার্সিটি, রাজশাহী ভার্সিটি, চট্টগ্রাম ভার্সিটি, আদার্স যে ভার্সিটি আছে কতটুকু প্রায়োরিটাইজ করা হয়েছে? সরকারের দিকে তাকান। 2 উপদেষ্টা ঢাকা ভার্সিটি থেকে, সরকারের দিকে তাকান। আজকে যে বক্তব্য তার শুরুতে কয়জন ঢাকা ভার্সিটি আসছে, কয়জন জগন্নাথ থেকে আসছে, কয়জন আদার্স ভার্সিটি থেকে আসছে? এখানে আইন উপদেষ্টা স্যার আছেন, আমাদের আসিফ নজরুল স্যার। স্যার আপনাকে একটু আমি স্মরণ করছি, স্যার একটু শুনবেন। 8ই সেপ্টেম্বর যখন আমাদের যমুনাতে ডাকা হয়, তোমরা শিক্ষার্থী প্রতিনিধি, তোমরা কিছু বলো, সরকারের কাছে আমাদের এক্সপেকটেশন কি বলো? স্যার আমাদের নতুন বাংলাদেশ, যে নতুন স্বাধীনতা আমরা দিয়েছি, আপনি আগে আমাদেরকে কি শিখিয়েছেন? আমি যদি সরকারে যাই তোমাদের সবগুলো যেগুলো ন্যায্যতা আমি পূরণ করবো। স্যার আপনাকে আমরা সেই স্থানে বসে আছি যে স্থানে বসে আপনি সব করতে পারেন। স্যার এই 1 বছর পরে এসেও আমার সাথে ভাই বিচার আমি কেন পাইনি? স্যার জানতে পারে সাইডে বা ভাইয়ের বিচার আমি কেন পাইনি? এই শহীদ কান্নার মাসে কান্না করে গেল কেন? তার চোখে জল এখনো বুঝতে হচ্ছে স্যার। ইন্টারিম গভর্নমেন্টের প্রত্যেকটা উপদেষ্টা আমরা কি ভরসা করেছিলাম, সেই ভরসা আমরা কতটুকু পেয়েছি? আমি এখানে জুলাই স্মৃতিচারণ করবো না, আমি এখানে কিছু পোস্ট রেখে যাবো। প্রত্যেকটা বিবেকবান শিক্ষিত জেনারেশন, শিক্ষিত মানুষ, গ্রাম লেভেল থেকে শুরু করে রুট লেভেল, ভার্সিটি থেকে শুরু করে স্কুল কলেজ, সবাই যখন আওয়াজ সচেতন নাগরিক, অধিকার সচেতন নাগরিক যখন আওয়াজ তুলতে শিখে যায়, তাদের আর আওয়াজ কেউ থামাতে পারে না। টাইম কনজিউম, আমাকে বারবার বলা হয়েছে দ্রুত শেষ করতে, কিন্তু আমার ভেতরে যে ক্ষোভ, যে লালন আমি লালন করে এসেছি, 5ই আগস্টের পরে যে স্বপ্ন দেখে আমি 5 আগস্ট থেকে শুরু করে অক্টোবর পর্যন্ত সেই সকাল 9টা থেকে শুরু করে একটা প্রিয় হওয়া সত্ত্বেও 12 মতো খেলে গেছি, সেই স্বপ্নটা কেন হারিয়ে গেছি? সবার প্রশ্ন একটাই, তুই এত বিপ্লবী, তোকে কে হার মানালো? আমাকে কেউ হার মানায় নাই। আমি নারী, আমি বিশ্বাস করি নারীর রাজনীতি থেকে শুরু করে, নেতৃত্ব থেকে শুরু করে, খেলাধুলা। আপনারা দেখেছেন না মেয়েরা কি করেছে? মেয়েরা এখন এশিয়ানে খেলবে, সাফ না, মেয়েরা সাফ চ্যাম্পিয়নশিপ না, এখন তারা এশিয়া চ্যাম্পিয়নে আসবে ইনশাআল্লাহ। মহাবিপ্লবীর অনুক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, যারা উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনি করা,
অত্যাচারের খরাব কৃপান ভীম রণভূমে রণিবে না। মহাবিপ্লবীর অনক্লান্ত আমি সেই দিন হব শান্ত। আমি স্বর্ণারিয়া 5 আগস্ট থেকে শুরু করে 2025-এর এই জুলাই মাসে কেন ভাবতে হচ্ছে আমি বাড়িতে এসে যাবো কি যাবো না। আমি 4th ইয়ার স্টুডেন্ট, আমার আর একটা বছরও নাই, 6টা মাস আছে গ্রাজুয়েশনে। আমার কেন চিন্তা করতেছে আমি স্কলারশিপের জন্য ট্রাই করবো কি করবো না। কেন আমি রাজনীতি আসতে চাই না স্যার, আমি রাজনীতি থাকতে চাই, আমি দেশের কাজ করতে চাই, আমি আমার মাতৃভূমিকে কিছু দিতে চাই স্যার। এই ব্রেকগুলো আপনারা থামান স্যার, আমরা দেশের হয়ে কাজ করতে চাই স্যার। কথা পারবো না এটুকি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ফ্যাসিবাদ বিরোধী ছাত্র আন্দোলন রূপ দেওয়ার পরেও, স্বৈরাচারী হাসিনা খুনিকে ত্যাগ করার পরেও, যে নিজের ভবিষ্যতে যে চাওয়া সেই সরকারকে বসানোর পরেও কেন আমরা বারবার বৈষম্যের শিকার হচ্ছি? কেন এখন আমরা সাজিদ ভাইয়ের আমার ভাইয়ের বিচার আমি পাচ্ছি না? কেন ড্রাইভার মাথা এখন যখন জল ফেলছে, কেন আমার ড্রাইভার বিচার পাচ্ছে না? প্রত্যেকটা সেক্টরে কেন এখন দুর্নীতি? যে পিএসসি বিরুদ্ধে আন্দোলন হয়েছিল সেই পিএসসি কত স্বচ্ছ হয়েছে স্যার? যে কোটা, সে কোটা কেন আমার জুলাই কোটার মধ্যে ফিরে আসতে স্যার? প্রত্যেকটা জবাব দিয়ে দেবেন, প্রত্যেকটা জবাব আমরা চাই, সে জবাব অধিকার আমরা রাখি। মাতৃভূমি অথবা মৃত্যু। ধন্যবাদ।